আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমরা উপস্থাপন করছি হাজারো নক্ষত্রের মাঝের একজন উজ্জ্বল তারকা আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক উম্মতের একজন আমিন থাকে, আর আমার উম্মতের আমিন হচ্ছে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি কতটা সত্য, কতটা বাস্তব, কতটা সুন্দর, এটা আমরা বিস্তারিত জানতে পারবো আজ যে ঘটনাটা তুলে ধরছি সেখান থেকে। হালকা পাতলা গড়ন, লম্বাকৃতি দেহ, হাস্যোজ্জ্বল চেহারা, ধীর স্থির শান্তশিষ্ট মেজাজ, লাজ নম্র, অমায়িক ব্যবহার, আকর্ষণীয় ব্যক্তিত্ব, সদালাপী ও মিষ্টভাষী, দ্রুতগামী এবং কর্মতৎপর হিসেবে খ্যাত এমন একজন ব্যক্তি যার মনে গর্ব ও অহংকারের লেশমাত্র ছিল না, কিন্তু রণক্ষেত্রে তিনি যেন ঝলসে ওঠা তীক্ষ্ণ ধার তরবারি ও গর্জে ওঠা এক সিংহ শার্দুল, এবং প্রতিকূল পরিবেশে দৃঢ় মনোবল সম্পন্ন এক বলিষ্ঠ ব্যক্তিত্ব। ইতিহাস খ্যাত এ ব্যক্তিই মুসলিম উম্মাহর আমিন আমর ইবনে আবদুল্লাহ ইবনুল জাররাহ আল ফেহরি আল কুরাইশি, যিনি ছোট বড় সবার নিকট আবু উবায়দা আল জাররাহ নামে পরিচিত। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার প্রশংসায় বলেছেন, গভীর পাণ্ডিত্য, চারিত্রিক মাধুর্য এবং শালীনতায় কুরাইশ বংশে তিন ব্যক্তি বিশেষভাবে খ্যাতি লাভ করেন। তারা যদি আপনার প্রশংসা করেন তাতে মিথ্যা অতিরঞ্জন থাকবে না, এবং আপনিও যদি তাদের প্রশংসা করতে চান তাতেও কোনো অসত্যের আশ্রয় নিতে হবে না। তারা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এবং আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীদের অন্যতম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের দ্বিতীয় দিনে তারই প্রচেষ্টায় তিনি ইসলাম গ্রহণ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু, আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু এবং তাকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হন। তারা কালেমা তাওহীদের ঘোষণার মাধ্যমে একই সাথে তার হাতে বায়াত গ্রহণ করেন। এই পাঁচ ব্যক্তির সমন্বয়ে গঠিত সাংগঠনিক কাঠামোই হল পরবর্তী সময়ে ইসলামের সুমহান প্রাসাদের ভিত্তি। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর মক্কি জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই অগ্নি পরীক্ষার এক দুর্বিষহ জীবন। প্রথম যুগে ইসলাম গ্রহণকারী অন্য সব সাহাবীদের মতো তিনিও আর্থিক সংকট, দুঃখ কষ্ট, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর ঈমানী পরীক্ষা ইতিহাসে আদর্শের যে কোনো অনুসারীর বিচারে এক বিরল ঘটনা। প্রতিটি ঈমানী পরীক্ষাতেই তিনি ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়ে আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সমুন্নত করেছেন। কিন্তু বদরের যুদ্ধে তার অকল্পনীয় ঈমানী পরীক্ষা অতীতের সব পরীক্ষাকে ম্লান করে দিয়েছে। বদর প্রান্তরে তুমুল যুদ্ধের এক পর্যায়ে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পরোয়া না করে প্রচণ্ড আক্রমণে শত্রুবাহিনীর দুর্ভেদ্য ব্যূহকে ছত্রভঙ্গ করতে সমর্থ হন। এতে মুশরিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়ে যায়। এ সুযোগে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু জীবনের ঝুঁকি উপেক্ষা করে শত্রু বাহিনীকে ধরাশায়ী করতে করতে সম্মুখ পানে অগ্রসর হচ্ছিলেন ও তার চতুর্দিকে ঘুরে ফিরে আক্রমণ চালাচ্ছিলেন। কুরাইশ বাহিনীও বারবার তাকে প্রতিরোধ করার ব্যর্থ প্রচেষ্টা চালায়। এরই ফাঁকে শত্রু বাহিনীর ব্যূহ থেকে এক ব্যক্তি আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুকে বারবার চ্যালেঞ্জ করছিল। তিনিও আক্রমণের গতি পরিবর্তন করে প্রতিবারই তার সে চ্যালেঞ্জ এড়িয়ে যাচ্ছিলেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর এ দুর্বলতার এক সুযোগে হঠাৎ সে তার ওপর প্রচণ্ড আঘাত এনে বসল। তিনি তড়িৎ গতিতে পাশ কাটিয়ে গেলে অল্পের জন্য রক্ষা পেলেন। সে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর সামনে বাধা হয়ে দাঁড়িয়ে শত্রু নিধনে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছিলেন। ধৈর্যহীনতার চরম পর্যায়ে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর তরবারির প্রচণ্ড এক আঘাতে তার শির দ্বিখণ্ডিত হয়ে ভূমিতে লুটিয়ে পড়ল। প্রিয় শ্রোতাবৃন্দ, ভুলুণ্ঠিত এ ব্যক্তি কে? পূর্বেই আলোচনা করেছি আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর ঈমান সর্বকালের কঠিন অগ্নিপরীক্ষায় এমনভাবে উত্তীর্ণ যে তা কোনো কল্পনাকারীর কল্পনারও ঊর্ধ্বে। স্তম্ভিত হবেন ভুলুণ্ঠিত ব্যক্তির পরিচয়। সে আর কেউ নয়, সে হলো আবু উবায়দার পিতা আবদুল্লাহ ইবনে জাররাহ।
এক্ষেত্রে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু তার পিতাকে হত্যা করেননি। তিনি হত্যা করেছেন মূলত পিতার অবয়বের শিরকের প্রতিমূর্তিকে। মহান আল্লাহ তার ও পিতার মাঝে সংঘটিত এ ঘটনা সম্পর্কে আল কুরআনের আয়াত, তুমি পাবে না আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারণকারীদেরকে, হোক না এই বিরুদ্ধাচারীরা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা তাদের জ্ঞাতি গোত্র। এদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করে দিয়েছেন ঈমান এবং তাদের শক্তিশালী করেছেন তার পক্ষ হতে রূহ দ্বারা। এদের প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেথায় তারা স্থায়ীভাবে অবস্থান করবে। আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রেখো, আল্লাহর দলই সফলকাম হবে। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে এমন একটি ঘটনা আশ্চর্যের কিছুই ছিল না। আল্লাহর প্রতি তার দৃঢ় ঈমান, ইসলামী আদর্শের কল্যাণকামিতায় এবং উম্মতে মুহাম্মাদের জন্য আমানতদার ও বিশ্বাসভাজন হওয়ার ক্ষেত্রে তার স্থান ছিল শীর্ষে, যে কারণে অনেক মহান ব্যক্তি আল্লাহর দরবারে তার সমকক্ষ মর্যাদা পেতে আগ্রহী ছিলেন। মুহাম্মদ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেছেন। এক সময় খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে আরজ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে আবুল কাসেম, আপনার সাহাবীদের মধ্য থেকে আমাদের জন্য এমন এক ব্যক্তিকে মনোনীত করে দিন যিনি আমাদের অর্থ সম্পত্তির কিছু বিষয়ে সৃষ্ট বিবাদের সুষ্ঠু ফয়সালা করে দিতে পারবেন। আপনারা আমাদের কাছে খুবই আস্থাভাজন সম্প্রদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা বিকালে এখানে এসো, আমি তোমাদের সাথে অত্যন্ত বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ এক ব্যক্তিকে পাঠাবো। ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সারা জীবনে শুধু এবারই ওই গুণের অধিকারী হওয়ার জন্য আমি আগ্রহী হয়ে উঠি, যদিও নেতৃত্ব লাভ কখন আমি পছন্দ করিনি। তাই সে উদ্দেশ্যে একটু আগেভাগেই আমি জোহরের নামাজের জন্য মসজিদে গিয়ে হাজির হই। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানে ও বায়ে দৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন। আমি সে মুহূর্তে একটু উঁচু হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর আকৃষ্ট করার জন্য চেষ্টা করতে লাগলাম। তিনি এদিক সেদিক দেখতে লাগলেন। অবশেষে তিনি আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেলেন এবং তাকে ডেকে বললেন, তুমি তাদের সাথে যাও এবং বিবাদটির সুষ্ঠু নিষ্পত্তি করে দাও। আমি মনে মনে বললাম, আবু উবায়দা এ গুণটির অধিকারী হয়ে গেলেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু একজন বিশ্বস্ত ব্যক্তি শুধু ছিলেন না, বিশ্বস্ততার সাথে ছিল শক্তি এবং একাধিক ক্ষেত্রে তিনি সেই শক্তির প্রমাণও দিয়েছেন। কুরাইশদের সাথে যুদ্ধ বিগ্রহ আরম্ভের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাণিজ্য কাফেলাকে ধাওয়া করার উদ্দেশ্যে মুহাজির সাহাবীদের সমন্বয়ে সুসজ্জিত যোদ্ধাদের একটি বাহিনীকে পাঠানোর সিদ্ধান্ত নিলে তাদের সিপাহ সালার হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুকেই মনোনীত করেন। ওই অভিযানে তিনি ত্যাগ ও কষ্ট সহিষ্ণুতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়কালে তাদের রসদ বাবদ মাত্র এক ঝুড়ি খেজুর ছাড়া আর কিছুই দিতে পারেননি। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীর সদস্যদের প্রত্যেককে প্রতিদিন মাত্র একটি করে খেজুর রেশন হিসেবে বরাদ্দ করতেন। স্তন্য পানকারী শিশুদের মতো সারাদিনে তারা একটি মাত্র খেজুর চুষে খেতেন এবং তারপর পানি পান করতেন। এভাবে সবাই গোটা একটা দিন অতিবাহিত করতেন। উহুদ যুদ্ধে মুসলমানগণ এক পর্যায়ে পরাজয়ের সম্মুখীন হলেও মুশরিক বাহিনীর একজন চিৎকার করে বলছিল, আমাকে দেখিয়ে দাও মুহাম্মদকে। সেই চরম মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 10 জন সাহাবী তাকে রক্ষা করার জন্য এগিয়ে গিয়েছিলেন, আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের অন্যতম। এ যুদ্ধে শত্রুদের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দন্ত মোবারক শহীদ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরস্ত্রাণ ভেঙে এর দুটি পেরেক তার মাথায় ঢুকে পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক থেকে তা বের করার সিদ্ধান্ত গ্রহণ করলেন, কিন্তু আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর শপথ করে বলছি, আপনি কাজটি আমাকে করতে দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার অনুরোধে সাড়া দিয়ে তাকেই কাজটি করার সুযোগ দিলেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু আশঙ্কা বোধ করছিলেন যে যদি হাতের সাহায্যে পেরেক দুটি টেনে বের করার চেষ্টা করা হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ কষ্ট পাবেন। তাই তিনি দাঁত দিয়ে তা টেনে বের করার সিদ্ধান্ত নিলেন। প্রথমবারে একটি বের হয়ে এলেও আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর সামনের একটি দাঁত ভেঙে যায়।
দ্বিতীয়বারে অপরটিও বেরিয়ে আসে, কিন্তু এবারও তার সামনের আরেকটি দাঁত ভেঙে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু উবায়দা ছিলেন সামনের দুটি দাঁত ভাঙা সর্বাপেক্ষা সুদর্শন ব্যক্তি। সুবহানাল্লাহ। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর্যন্ত তার সাথে সমস্ত যুদ্ধ ও গুরুত্বপূর্ণ দাওয়াতি ও রাষ্ট্রীয় কাজে অংশ নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে খিলাফতের বাইয়াতের দিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বললেন, আপনার হাতটা বাড়িয়ে দিন যাতে আমি বাইয়াত করতে পারি, কারণ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক উম্মতের মধ্যেই একজন আমিন বা বিশ্বস্ত ব্যক্তি থাকেন। এ উম্মতের মধ্যে আপনি আমিন, অতএব আপনিই এর একমাত্র উপযুক্ত ব্যক্তি। এ কথা শুনে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু বললেন, এমন এক ব্যক্তিকে রেখে কখনোই নিজে খেলাফতের বাইয়াত নিতে পারি না, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই আমাদের জন্য নামাজের ইমাম নিযুক্ত করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনিই আমাদের ইমামতি করেন। অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতেই খেলাফতের বায়াত করা হয়। তাই হকের ব্যাপারে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য উত্তম উপদেশদাতা ও সর্বাপেক্ষা অধিক সহযোগিতা দানকারী ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তিকালের পর আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে খিলাফতের বায়াত গ্রহণ করেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একান্ত অনুগত হিসেবে দায়িত্ব পালন করেন। সারা জীবন মাত্র একবার ছাড়া আর কখনো তিনি খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ পালনে অনীহার দেখাননি। প্রিয় শ্রোতাবৃন্দ, কি সেই নির্দেশ যেটি পালন করতে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু অস্বীকৃতি জানিয়েছিলেন? আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু সিরিয়া বিজয়ের প্রাক্কালে যখন মুসলিম বাহিনীকে নেতৃত্ব দিয়ে একের পর এক বিজয় ছিনিয়ে আনছিলেন, তখন তিনি পূর্বে ফুরাত নদী এবং উত্তরে এশিয়া মাইনর পর্যন্ত তার বিজয়ের সীমানা বিস্তৃত করেন। অব্যাহত গতিতে এই বিজয় চলাকালে সিরিয়ায় হঠাৎ নজিরবিহীন মহামারী দেখা দেয় এবং তাতে ব্যাপকভাবে মানুষ মারা যেতে থাকে। এ সময় আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর কাছে একখানা পত্র দিয়ে একজন দূত প্রেরণ করেন। পত্রে তিনি লেখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনে আমি বিশেষভাবে মদিনায় আপনার উপস্থিতি কামনা করছি। আপনার নিকট এ নির্দেশনামা রাতে পৌঁছলে, ভোর হওয়ার পূর্বে এবং দিনে পৌঁছলে সূর্যাস্তের পূর্বে অশ্বপৃষ্ঠা আরোহণ করে আমার কাছে চলে আসবেন বলে আশা করছি। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিনের এর নির্দেশনামা পাঠ করে বললেন, আমার কাছে আমিরুল মুমিনিনের কি প্রয়োজন তা আমি বুঝতে পেরেছি। তিনি এমন এক ব্যক্তিকে জীবিত রাখতে চাচ্ছেন যার বেঁচে থাকার কথা নয়। অতঃপর তিনি আমিরুল মুমিনিনকে লিখলেন, আমিরুল মুমিনিন, আপনার সমীপে আমার প্রয়োজনের বিষয়টা বুঝতে পেরেছি। আপনি মুসলিম সৈন্যবাহিনীর দায়িত্বে নিয়োজিত। তারা মহামারীতে আক্রান্ত। তাদেরকে বিপদে রেখে আমি নিজে নিরাপদ স্থানে যাওয়া মোটেই পছন্দ করছি না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মৃত্যু আমাকে তাদের থেকে বিচ্ছিন্ন না করছে, ততক্ষণ আমি তাদের থেকে বিচ্ছিন্ন হতে চাচ্ছি না। আমার এ পত্র আপনার কাছে পৌঁছার পর আমাকে এ নির্দেশ থেকে অব্যাহতি দান করবেন এবং আমাকে এখানে অবস্থান করার অনুমতি দান করবেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর পত্র পাঠের পর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকলো। এ অবস্থা, তার এ অস্বাভাবিক কান্না দেখে তার পাশে যারা উপস্থিত ছিলেন তারা বললেন, হে আমিরুল মুমিনিন, আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু কি মৃত্যুবরণ করেছেন? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, না, বরং মৃত্যু তার অতি নিকটে এসে পৌঁছেছে। উমর রাদিয়াল্লাহু আনহুর ধারণা মিথ্যা ছিল না। অল্প দিনের মধ্যে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু মহামারীতে আক্রান্ত হলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তার বাহিনীকে অন্তিম উপদেশ দিয়ে বললেন, আমি তোমাদেরকে অন্তিম কিছু উপদেশ দিতে চাই। যদি তা গ্রহণ করো তাহলে সর্বদা তোমাদের কল্যাণ হতে থাকবে। নামাজ কায়েম করবে, রমজান মাসে রোজা রাখবে, জাকাত দিবে, হজ ও উমরাহ পালন করবে, পরস্পরের মঙ্গল কামনা করে ওসিয়ত করবে, আমিরদের পরামর্শ দান করবে, তাদেরকে ধোঁকা দেবে না, দুনিয়াবি যেন তোমাদেরকে অন্য সব কিছু থেকে গাফিল করে না দেয়। কেননা যদি কাউকে 1000 বছরও আয়ুষ্কাল দান করা হয়
তবুও একথা নিশ্চিত যে তাকেও একদিন এমনভাবে মৃত্যুর সম্মুখীন হতে হবে যেভাবে এ মুহূর্তে তোমরা আমাকে হতে দেখছ। এরপর তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অতঃপর তিনি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর দিকে ফিরে বললেন, হে মুয়াজ, মুসলিম বাহিনীর নামাজের ইমামতি করাও। এর অল্পক্ষণ পরেই তার পবিত্র রূহ ইহজগতের মায়া ত্যাগ করে চলে গেল। তখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, প্রিয় ভাইয়েরা, আপনারা এমন এক ব্যক্তিকে হারিয়েছেন, খোদার শপথ, যার মতো প্রশস্ত অন্তরের মানুষ আমার জানা মতে আর নেই। তার মন সর্বপ্রকার হিংসা বিদ্বেষ থেকে ছিল পবিত্র। সঙ্গী সাথীদের ভুল ত্রুটিতে দয়াশীল ও ক্ষমাসুলভ আচরণে তার কোনো জুড়ি ছিল না। তার মতো জনগণের এত বড় কল্যাণকামীও আর কেউ ছিল না। তার প্রতি সদয় হন, আল্লাহ আপনাদের প্রতি সদয় হবেন। আমিন।